আগে ভাবতাম যে রাজনীতিটাতে কেন ছোটদের মানে যারা ইয়ং এজেড পারসন তাদেরকে কেন পার্টিসিপেট করতে দেওয়া হয় না। বাংলাদেশের জেন জেড তো তাদের দাবি দাবা শুনে মনে হয় যেন পাগল। হঠাৎ গ্রেটার বাংলাদেশের ম্যাপ পাবলিশ করে ভারতবর্ষের আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার তাদের মতে তারা পুরো একদম দখল করে নেবে, এরকম একটা হাবভাব। অথচ 1971 ভুলেই গেছে। ভারতের ইকোনমির যে সাইজ আর বাংলাদেশের ইকোনমির যে সাইজ কম্প্যারিজনে আসে না। ভারতবর্ষের মিলিটারি পাওয়ার, ভারতবর্ষের খুফিয়া এজেন্সি সঙ্গে ওদের মিলিটারি পাওয়ার, ওদের খুফিয়া এজেন্সির অনেক তফাৎ, মানে তুলনাতে আসেই না। সেই জায়গায় তারা গড়তে চলেছে গ্রেটার বাংলাদেশ। ওই জন্যই বুঝি যে সবসময় রাজনীতিতে ম্যাচিওর মানুষদের পার্টিসিপেশন অনেক বেশি থাকে এবং যারা ইয়ং তাদেরকে বেশি পার্টিসিপেন্ট দেখা যায় না। তারা ম্যাক্সিমাম ডিসিশন নেয় বাই ইমোশন। প্র্যাকটিক্যালি ভাবতে গেলে ভারতবর্ষের যদি ইস্টার্ন কমান্ড তাদের উপরে কোনো রকমভাবে অ্যাটাক করে দেয় তাহলে গোটা বাংলাদেশ খতম। ওদের মিলিটারি পাওয়ারই নেই। তো কোন বেসিসে এত লাফায় সেটা বোঝা খুব মুশকিল।